লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। চলো ইন্দ্রবাবু, কপালে যা আছে তাই হবে, কিন্তু না লড়ে কিছুতেই ফিরবো না। ভোলে বাবা সহায় থাকো। এই কলি, তোমার দাদা ভাই কোথায় গেল বলো তো? যার মেয়ের এত বড় বিপদ, সে এখন মিতুলের পেছন পেছন ছুটলো। এখনো এসব ওর মাথায় আসে, আর এদিকে আমাকে বড় বড় কথা বলে। তুমি প্লিজ একটু থামবে? মিতুল না তোমার মতো নয় বৌদি ভাই। রন্তনা, ইন্দ্র যদি মিতুলের সঙ্গে গিয়েও থাকে, সেটা গুগলিকে বাঁচাবার জন্য গেছে। ভগবান, তুমি ওদের রক্ষা করো। ওরা দুজন আজকে বড্ড বেশি রিস্ক নিয়ে ফেললো। কলি, তুমি একদম চিন্তা করো না। মিতুল ঝুঁকি নিতে অভ্যস্ত, আর মিতুলের ঝুঁকি নেওয়া মানে জিতে ফেরা। আমার মন বলছে কলি, তুমি দেখো মিতুল সবাইকে উদ্ধার করে তবেই ফিরবে। ভিক্টরটাকে ছাড়ার কোনো প্ল্যান ওদের নেই। ওরা আমাদের উপর অ্যাটাক করবেই, ওদেরকে ভয় দেখাতেই হবে। শোন, এই বাচ্চাটাকে রেডি কর। একে 5 মিনিট পর রেডি করে বাইরে নিয়ে আসবে। একেই সবার আগে মারবো। ওকে। তুমি এখানে দাঁড়াও, আমি বাচ্চাদের কাছে যাচ্ছি। তুমি একা কেন যাবে? দুজনে যাওয়া যাবে না, দেখে ফেলার সম্ভাবনা বেশি দুজনে গেলে। আচ্ছা, সাবধানে যেও। তুমি পাশে থাকলে আমার কোনো কিছুর ভয় নেই ইন্দ্রবাবু, তুমি এখানে থেকো। এই চল আমার সাথে। আমি যাব না। কিসের একটা আওয়াজ এলো মনে হলো না রে? বাচ্চাদের ঘরের দিক থেকে আওয়াজটা এসছে। তুই এখানে দাঁড়া, আমি দেখি। মিতুল মা, বাচ্চারা তোমরা সবাই শিগগিরই এদিকে এসো। কি হয়েছে রে মিতুল মা? তুই সবাইকে ডাকলি কেন? বলছি যে এটার টাইটা খুলে আমাকে দাও তো তাড়াতাড়ি। হ্যাঁ, ভোলে বাবা, লোকটা তো এদিকেই আসছে, এবার কি করি?
নতুন বন্ধু কোথায় পেলে? যাকে ঘায়াল করেছে এটা তারই বন্দুক। তাড়াতাড়ি ধরে ওকে ওই ঘরে নিয়ে যেতে হবে। মিতুলমা, তুই কি সবাইকে মেরে দিয়েছিস? আমি জানি না, দেখতে হবে এখনো কেউ আছে কিনা। আচ্ছা শোনো, আমরা এখন এখান থেকে বেরোবো, খুব সাবধানে বেরোতে হবে কিন্তু। হ্যাঁ, আমি বাইরেটা দেখে এসছি, এখানে আর কেউ নেই। তুমি বাচ্চাদের নিয়ে এসো, আমি একটু আসছি। এসো এসো। আস্তে আস্তে এসো। এখনো বাচ্চাটাকে নিয়ে এলো না কেন? আমার সঙ্গে চালাকি, আজ কেউ বাঁচবে না। বাচ্চারা সবাই আমার কথা মন দিয়ে শোনো, সবাই শোনো। আমরা যখন এখান থেকে যাব তখন কিছু জন খারাপ মানুষ আমাদের দিকে তেড়ে আসতে পারে। আমরা কিন্তু কিছুতেই ভয় পাবো না। হ্যাঁ, আর তাদের ধরাও দিতে দেব না। তাহলে কি করব? বুদ্ধি দিয়ে বাজিমাত করব। এবার আমি কি বলছি সেটা শোনো। আমার কথা সবাই বুঝতে পেরেছো তো? আমি কি বললাম মনে থাকবে? তাহলে খুব সাবধানে আমার পেছন পেছন কোনো আওয়াজ না করে আস্তে আস্তে সবাই এসো এসো এসো। এখান থেকে বেরিয়ে আমরা একেবারে মেন গেটের দিকে ছুটবো নিঃশব্দে। তোমরা আগে যাবে আর আমরা দুজন তোমাদেরকে গার্ড করে নিয়ে যাবো, ঠিক আছে? চলো চলো চলো, সাবধানে সাবধানে সাবধানে।
হ্যান্ডস আপ! তুমি এগোবে না, হয়তো যেভাবে এদেরকে মেরেছি সেইভাবে র্যান্ডমলি বাচ্চাগুলোকেও মারবো। আমাদের শর্ত না মেনে তোমরা অনেক বড় ভুল করে ফেলেছো। এখন আগে এই বাচ্চাগুলোকে মারবো, তারপর নিজেকেই নিজে মারবো। আজ তোমাদের ভুলের জন্য এতগুলো বাচ্চার প্রাণ যাবে। মিতুল মা, চলো, আমি তৈরি। চল। কিন্তু ওদের কাছে তো বন্দুক আছে। আমার তোমাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। ও, আর নিজেকে নিয়ে হচ্ছে না, তাই তো? আমাদের কিছু একটা সাবধানতা অবলম্বন করতে হবে। কি করছো? আরে মিতুল, চলো। পেয়েছি। এগুলোতে কি হবে? এটাকে আমরা শিল্ডের মতো ব্যবহার করব, যাতে গুলিগালের মধ্যে গেলেও আমাদের বিপদ না হয়। এ নাও। আগে বাচ্চাদের বার করতে হবে সেফলি। হ্যাঁ স্যার, টিচাররা টিচার্সদের রুমে রয়েছেন, আর স্কুলের ভেতরে আততায়ীদের 3 জন অজ্ঞান হয়ে পড়ে আছে। ও আচ্ছা, এই তোমরা যাও, টিচারদের রেস্কিউ করো, তাড়াতাড়ি যাও। স্যার, আপনি যদি অনুমতি দেন, ওই আততায়ীর সঙ্গে আমার কিছু কথা আছে। ওই খুব বার বেড়েছিলি না? বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোর প্রাণ নিয়ে টানাটানি করছিস। তোদের মতো ছেলেদের 2-4টে চট থাপ্পড় না মারলে কি মনের জ্বালা মেটে? আর করবি এরকম? চুপ করে আছিস কেন? আর করবি এরকম? মিতুল, মিতুল, আইন নিজের হাতে তুলে নিও না। ওর ব্যবস্থা আমরা পরে করছি, ছেড়ে দাও। সবাই আউট অফ ডেঞ্জার। আমরা বাচ্চাদের নিয়ে এক্ষুনি বাইরে আসছি। ওভার। সত্যি মিতুল, তুমি আর তোমার হাজবেন্ড আজ যা করলে, আমরা সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। তুমি শুধু তোমার নিজের মেয়ের কথাই ভাবোনি, আমাদের সবার বাচ্চাকেই উদ্ধার করে নিয়ে এসছো। এটা আবার কখনো হয়? গুগলির বন্ধু মানে তো এরা সবাই আমার সন্তান তুললো। 3 cheers for মিতুল ইন্দ্র। হিপ 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 হিপ। তাহলে কলি, বলেছিলাম না, মিতুল যখন ঝুঁকি নেয় তখন সেই মিশনে জিতেই ফেরে। বাড়াবাড়ির একটা সীমা থাকে। মিতুলকে নিয়ে মাথামাতি দেখে আমার মাথা থেকে পা পর্যন্ত চিড়বিড় করছে। আর এই সাংবাদিকরা
আবার মিতুলের ছবি তুলছে। মিতুল, আজ একটা তোমার অন্য রূপ দেখলাম। সত্যি তোমার মধ্যে এটা অদ্ভুত ক্ষমতা দেখলাম আজকে। একজন আদর্শ মায়ের এটাই তো পরিচয়। আর মিস্টার লাহিড়ী, আপনার মতো হাজব্যান্ড পেলে যে কোনো স্ত্রী এরকম লড়াই করার শক্তি পাবে। আমরা আপনার সাহসিকতাকে কুর্নিশ জানাই। আমি একা কিছুই করিনি। আপনারা সবাই যদি আমার পাশে না থাকতেন তাহলে এসব কিছুই সম্ভব হতো না। বিশেষ করে ইন্দ্রবাবু পাশে না থাকলে আমি এসব কোনো কিছুরই জোর পেতাম না। ধন্যবাদ মিতুল, আসি। ব্যাস, এবার আবার বরকে নিয়ে আদিক্ষেতা শুরু করেছে। বিরক্তিকর। ও বলেছিল যে আমার বাবা নেই। তুই যে আমাকে প্রমিস করেছিলিস যে আমার থেকে তুই কিচ্ছু লুকবি না। আমি তো তোকে আমার সব কথা বলি, কিন্তু তুই কেন আমাকে বললি না? মিতুল মা, গুগলি, একদম আমার সাথে তুই কথা বলবি না। আমি আর তোর সাথে কোনোদিনও কথা বলবো না, কোনোদিনও না। তুই যদি বারবার এভাবে আমায় বাধা দিস, তোর থেকে দূরে কি করে যাই বলতো? কথা বলছিস না কেন রে মিতুল মা? তুই কি এখনো আমার উপর রাগ করে আছিস? তোর ওপর কি আমি রাগ করে থাকতে পারি গুগলি? কিন্তু আমার যে কান্নায় গলা বুঝে আসছে। আমি বলেছিলাম তোর সাথে কথা বলবো না, ওইগুলো সব রাগ করে বলেছিলাম। সত্যি সত্যি তো বলিনি। সেইগুলো শুনে তুই আমাকে ছেড়ে চলে গেলি বল? তুই কি জানিস তোর জন্য আমি কত কেঁদেছি? তুই বাড়ি চল না রে মিতুল মা, চল না। আমি তোকে ছাড়া পারবো না, আমি পারবো না। এরপরেও কি মিতুল আমাদের বাড়ি না ফিরে থাকতে পারবে? নিশ্চয়ই না। দেখছিস দাদা ভাই, কে বলে জন্মদাত্রী মা না হলে টান তৈরি হয় না? একদম ঠিক বলেছো কলি। মিতুল হচ্ছে অলরাউন্ডার। একজন মা তার সন্তানকে বাঁচাবার জন্য ঠিক কতটা দূর যেতে পারে সেটাই আজকে মিতুল করে দেখালো। সত্যি আজকে মিতুল যেটা করলো সেটা বৌদি ভাই করার কথা কখনো ভাবতেও পারবে না। জোর করে তুলনা টানা শুরু হয়ে গেল। মিতুল পুরো ক্ষীরটা খেয়ে যাবে আর আমি কি আঙুল চাটবো? না না, যেভাবেই হোক এই গুগলি। ধুর বাবা, আমাকে তো আবার সোহাগ বলতে হবে। সোহাগ, এই সোহাগকে হাতে রাখতেই হবে, কারণ এই হাতের বাইরে যাওয়া মানে সম্পত্তি হাতের বাইরে যাওয়া। আর সেটা হলে যে রনু আমায় ছেড়ে কথা বলবে না।